নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তন্নিশা গ্লোবস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দু রকমের ভর্তা রেসিপি, চিনেবাদাম ভর্তা আর ডিমের ভর্তা। চিনেবাদাম ভর্তা বানানোর জন্য আমি কড়াইতে 50 গ্রাম মতো চিনেবাদাম নিয়েছি। এটাকে আমি অল্প আছে 3 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, দিয়ে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 5টা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি 30টা মতো রসুন কোয়া। আপনাদের কাছে যদি বড় রসুন কোয়া থাকে তাহলে 15টা মতো দিতে পারেন। রসুন আমার ভাজা হয়ে গেছে, এবার রসুনটাও আমি তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল দিয়ে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ওই 50 গ্রাম মতো বাদামটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভাজা পেঁয়াজ, ওই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 15টা রসুন কোয়া আর 3টে ভাজা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল দিয়ে এদিকে আমি গ্রাইন্ড করে নেব। এদিকে ডিমের ভর্তা বানানোর জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কা মাখা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি 15টা মতো রসুনটাও আমার মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওই ভাজা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি এখানে আমি 4টে সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি সব উপকরণের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আশা করি আপনারা আমার আগের আপলোড করা রেসিপিগুলো অবশ্যই দেখেছেন। কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ডিম মাখানো হয়ে গেছে, এবার পর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল আর 1 চামচ ধনেপাতা কুচনো দিয়ে আবারও ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার চিনেবাদাম ভর্তা আর ডিমের ভর্তা রেডি হয়ে গেছে। এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। প্রিয়জন ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও হাজির হব অন্য এক মজাদার নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।